ডেলিভারি দিয়ে গেছে, আনবক্সিং করার সময় পাইনি, ওই জন্য আনবক্সিং ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে অ্যামাজন থেকে ডেলিভারি এসছে, অল এক্সট্রিমের যে ইনভার্টার এর ভিতরে করে এসেছিলো। ঠিক আছে, এটা সাইডে রেখে দিলাম। আর এই যে হচ্ছে অল এক্সট্রিমের ইনভার্টারটা, 200 ওয়াটের। এখানে দেখুন ভালোভাবে মেনশন করা আছে, এখানে কন্টিনিউস 200 ওয়াট আর পিক পাওয়ার 400 ওয়াট লেখা আছে। 200 ওয়াট, এটা কিন্তু সাইন ওয়েভ বলে, মডিফাইড সাইন ওয়েভ, কিন্তু এটা স্কোয়ার ওয়েভে চলে। ঠিক আছে, স্কোয়ার ওয়েভ চলে। আর যেহেতু ওয়েভ ফর্ম মানে দেখানোর মতো কোনো যন্ত্রাংশ আমার কাছে নেই, তো দেখাতে পারবো না। আর এই কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে এখানে। এই যে এখানে এসি ইনপুট লেখা আছে, পাওয়ারফুল পাওয়ার, আর ফল্ট হলে এখানে লাল জ্বলবে, লাল ব্লিঙ্ক করবে। এই দেখুন এখানে একটু জ্বললো না, এটা কারণ আমি আগে কিছুক্ষণ আগে এটা ইউজ করেছি, এই জন্য এটা এভাবে জ্বললো। আর এর ভিতরে আর কী কী আছে সেগুলো সব দেখাবো আপনাদেরকে, ভিতরটা খুলে যন্ত্রাংশ। এর সঙ্গে একটা এই কর্ড দেওয়া আছে গাড়ির সঙ্গে, যখন এটা তো সাধারণত গাড়িতে ব্যবহার করার জন্য। আর এই যে আছে ডিসি যে ইনপুট কেবল, এটা হচ্ছে গাড়িতে। আর এর সঙ্গে আছে এই যে কিছুক্ষণ আগে ব্যবহার করলাম একটা চিমটে টাইপ, এটা দিয়ে ব্যবহার করা হয়। আর এর সঙ্গে যেটা এখানে একটা কার্ড যেটা আছে সেটা এখানে দেখুন দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন, মোটামুটি একটু করলে দেখতে পাওয়া যাবে। এখানে দেখুন লো ভোল্টেজ রেঞ্জ 9.6 ভোল্ট, আর ওভার ভোল্টেজ 15 ভোল্ট, মানে 9.6 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত এটি কাজ করবে। এটাতেই বলা হয় 95% এফিসিয়েন্সি নাকি এটাতে আছে, তো সেটা চেক করে দেখবো। এটা কিন্তু 200 ওয়াটের মডেল, এই যে 200 ওয়াট ডিসি, এটা 200 ওয়াটের কাজ করবে, 200 ওয়াটের প্রোডাক্ট এটা। আর এর থেকে বেশিগুলো দাম বেশি। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, এই জায়গাগুলোতে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, অপারেশন ইনস্ট্রাকশন, কী কী ফিচার্স এখানে আছে সেগুলো। এটাতে কিন্তু কী কী আছে সেগুলো সব দেওয়া আছে। এটা এই বক্সের মধ্যেই ছিল, এটাকে সাইডে রেখে দিলাম। এবার এটাকে খুলবো, খুলে দেখাবো এর মধ্যে কী কী আছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি এর জন্য খুলে নিই। এক সাইড খোলা হয়ে গেল, এটা টান দিলে বেরিয়ে আসবে, বেরিয়ে আলাদা। এই সাইডটা খুলবো, অনেকদিন এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে মসফেট এর সঙ্গে লাগানো আছে, মসফেটটা, তো সেটাও খুলতে হবে। টান দিলে বেরিয়ে আসলো। এই যে এটা অ্যালুমিনিয়াম বডি, তো এটা সাইড রেখে দিলাম, আর স্ক্রুগুলো এক সাইড করে রেখে দিলাম। এখান থেকে লিডগুলো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যানের লিড, আর এ দুটো তো খুলতে গেলে এখান থেকে খুলতে হবে না, আর তারপরে খোলা যাবে। তো তবু একটা জিনিস এখান থেকে যতটা দেখানোর দেখিয়ে দেবো, তার থেকে একটুখানি লাইটটা একটু কমে গেছে, লাইটটা একটু বাড়াতে হবে, যেন ডিসি লাইটটা একবার একটু সারানোর চেষ্টা করবো। এই যে এখান থেকে দেখাতে গেলে আপনাদেরকে দেখাতে হবে, আচ্ছা এটা দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে একটা ডিসি ফিউজ আছে, ডিসি ফিউজ
এই দুটো লাইট এখানে মোবাইল চার্জিংয়ের জায়গা। এটা বলে ছোটো ট্রান্সফর্মার লেস, কিন্তু ট্রান্সফর্মার কিন্তু এত আছে, কিন্তু সেটা ছোটো। এই সম্পূর্ণটা হচ্ছে যে 400-500 টাকা যে মডিউলগুলো পাওয়া যায়, সেই মডিউলগুলোর মতোই এখানে ডায়োড দেওয়া আছে। দেখুন এখানে 4টে ডায়োড আছে। ডায়োড দিয়ে এটা ডিসিতে পরিণত করে। ডিসিতে পরিণত করার পরে যে 220 কিংবা 260 ভোল্ট, যে 200 ভোল্টের উপরে যেগুলো ডিসি তৈরি হয়, সেইটাই এই 4টে মসফেট এরা হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করে তারপরে এসিতে কনভার্ট করে। ডিসিটাকে এসি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে। এটা একটা জিনিস আছে, এটা কিন্তু যে এসিতে যেমন আমরা বাড়িতে ইলেকট্রিকে ব্যবহার করি, দুটো সাইডেই হচ্ছে, যখন এক সাইডে ফেস এক সাইডে নিউট্রাল থাকে, এর কিন্তু দু সাইডেই ফেস পাওয়া যায়। আউটপুটের দুটো সাইডেই ফেস পাওয়া যাবে। এই যে মসফেট এখানে দেওয়া আছে, এটা হচ্ছে রেগুলেটর আইসি, মোবাইল চার্জ করার জন্য 5 ভোল্টের রেগুলেটর আইসি। আর আমি আগে কিছু এতে দেখলাম যে এখানে একটা আইসি থাকার কথা, কিন্তু এখানে আইসি না, এখানে একটু ছোটো রেজিস্টার, ডায়োড এইসব দিয়ে এই সাইডটা কমপ্লিট করা, মানে ফ্রিকোয়েন্সিটাকে কমপ্লিট করা। এইখান থেকে যে এদের মেন পাওয়ার প্রসেসিং আইসি, যেটা এখান থেকে কন্ট্রোল আইসি যেটা বলে, সেটা হচ্ছে এই যে একটাই দেওয়া আছে। কিছু যে ইনভার্টার কিটে সেগুলো দুটো করে প্রসেসিং আইসি থাকে, কিন্তু এটা একটা প্রসেসিং আইসি দেওয়া আছে। তো এখানে একটা আছে কত ভোল্টের, এটা 220 মাইক্রোফ্যারাডের 16 ভোল্টের ক্যাপাসিটার। 16 ভোল্টের ক্যাপাসিটার আছে 220 মাইক্রোফ্যারাড। এটা কিন্তু ফিউজ দেওয়া আছে এখানে, টানলে গিয়ে উঠবে না, উঠবে না। এটা পুরো এর সঙ্গে সোল্ডারিং করা আছে। সোল্ডারিংগুলো মোটামুটি ভালোভাবে সোল্ডারিং করা। তো এর মধ্যে এছাড়া তেমন কিছু নেই এর ভেতরে। তো আপনাদেরকে এটাই দেখানো ছিল। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কী এর সাথে আছে। এই হচ্ছে সমগ্র জিনিসপত্র এর সঙ্গে আছে। এটাই হচ্ছে 200 ওয়াটের পাওয়ার ইনভার্টার। এটা নর্মাল একটা ফ্যান, একটা টিভি, আর 3টে থেকে 4টে 9 ওয়াটের এলইডি লাইট ভালোভাবে চালিয়ে দেবে, যদি আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে। 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকলে কিন্তু এতটা ব্যাকআপ আপনারা একসঙ্গে পাবেন না, কারণ অ্যাম্পিয়ারটি ঠিকঠাকভাবে দিতে পারবে না। আমার কাছে একটি 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, তো সেই ব্যাটারি দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেকদিন ভিডিও করা হয়নি, ভিডিও করার কোনো অভ্যাস নেই, তো সেই জন্য নতুন করে ভিডিও আবার পোস্ট করছি। তো জানি না কেমনভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারবো, কেমনভাবে এডিট করে ছাড়তে পারবো, তো তার উপরে আপনারা পাশে থাকবেন। তো এই যে ফ্যানটা কিন্তু বিএলডিসি ফ্যানটা কিন্তু প্রচণ্ড শব্দ করে। তো ফ্যানটা এই যে ইনভার্টার সার্কিটটি আপনারা নিতে পারেন যদি আপনাদের ছোটো সিস্টেম তৈরি করেন, তো আপনারা নিতে পারেন। তো আমার একটা ছোটো সিস্টেম, তো আমি সেই জন্য এটাকে নিয়েছি। তো আপনারা যদি চাইলে ছোটো সিস্টেমের জন্য নিতে পারেন। চাই না কি সহজে মার্কেটে সব পার্টসপত্র অ্যাভেলেবেল পাবেন না। আর বিশেষ করে তো এই যে সার্কিটগুলো, ছোটো ডায়োড, যে ট্রানজিস্টার মসফেটগুলো দেওয়া আছে এখানে, তো এসবগুলো কিন্তু পাবেন না। এসবগুলো কখনোই পাবেন না। একবার খারাপ হয়ে গেলে মানে এটাকে পুরোটাই বাদ দিতে হবে। সাধারণত অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে দেবো। কিছুদিন আগে এটা নেওয়ার আগে আমি ইউটিউব থেকে সার্চ করেছিলাম, তো সেখানে দেখলাম তারা 700 টাকায়, 750 টাকায়, কেউ বলছে 800 টাকায় নিয়েছে। আমি কিন্তু এটাকে অর্ডার করে কিনেছি 1282 টাকা। তো অনেকটাই দাম বেশি, প্রায় ডবল দাম। তো তবুও নিলাম, কারণ প্রয়োজন, সেই জন্যই নিয়েছি। তো আপনারা চাইলে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।